একটা স্পিড বোট বিপরীত দিকে যায় তখন ঢেউয়ের ধাক্কা লাগার কারণে স্পিডটা লাফিয়ে লাফিয়ে চলে। এটা অনেকে ভয় পান, যে আপনাদের মধ্যে এগুলো কোনো সমস্যা হয় না সাধারণত। তো আমরা এখন বর্তমানে কিন্তু সাগরের মধ্যে আছি, আমরা সাগরের মধ্য দিয়ে চলছি, আমরা সাগর পথেই চলছি, সাগর পথে দিগন্ত বিস্তৃত সাগর পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা মহেশখালী থেকে আমরা রওনা হয়েছিলাম। এখন আমরা যাচ্ছি কক্সবাজারের পথে। মাঝ নদীতে একটা ট্রলার চলছে, এখানে আরেকটা স্পিড বোটগুলো চলছে। এখন স্পিড বোটের ঢেউয়ের ধাক্কার কারণে আমাদের বোটটা একটু লাফাবে, ধাক্কা লাগবে। স্পিড বোটের এই ঢেউয়ের ধাক্কাগুলাই আসলে বড় সমস্যা। এই যে আরেকটা স্পিড বোট যাচ্ছে, স্পিড বোটের যে ঢেউগুলো রেখে যাচ্ছে, এই রেখে যাওয়া ঢেউয়ের কারণে কিন্তু স্পিড বোট এখন লাফিয়ে লাফিয়ে চলবে। আরেকটা স্পিড বোট আরেকটা আসছে, আরেকটা স্পিড বোট যাচ্ছে, বোটের কারণে এখানে লাফিয়ে লাফিয়ে চলছে। আরও একটা স্পিড বোট আসছে, স্পিড বোট এই স্পিড বোটের যে ঢেউয়ের কারণে স্পিড বোট এখন লাফিয়ে লাফিয়ে চলছে। তাদের যদি এখন চেষ্টা করি, একেবারে বলা যায় সাগরের মাঝামাঝি, যে মহেশখালী থেকে যাওয়ার পথে যে সাগর পাড়ি দেওয়া লাগে, এই পাহাড়ের আমরা প্রায় এই সাগরের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছি। আমরা অর্ধেক রাস্তা চলে আসছি। এটা বলা যায় একদম অতল সাগরের মধ্যে আমরা এখন চলছি। যে সাগরের তলার যে ঘনত্ব, যে গভীরতা, এটা অনেক বেশি, অনেক বেশি। এই আমরা এই ঘনত্ব পার হচ্ছি, আলহামদুলিল্লাহ শরীর আমাদের পার হয়ে যাচ্ছি। আপনাদের মহেশখালী যারা কক্সবাজার আসবেন তারা একটু সময় পেলে অবশ্যই মহেশখালী আসার চেষ্টা করবেন। এই জায়গাটা অত্যন্ত চমৎকার, দারুণ একটা জায়গা। যদি আপনি কক্সবাজারে আসার পরে মহেশখালী না ঘুরে থাকেন তাহলে আপনি জীবনে একটা বড় জিনিস মিস করবেন। আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই সাগর পাড়ি দিয়ে মহেশখালী যাওয়ার চেষ্টা করবেন। অনেকে সেফাটিন যেতে পছন্দ করেন, কিন্তু সেফাটিন যেহেতু খোলা নাই, এর বিকল্প হিসেবে আপনারা কিন্তু মহেশখালী যেতেই পারেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে। এই লাইফ জ্যাকেটগুলো পরে বাধ্যতামূলক যাওয়া আসা করা হয়েছে। আর আগে এরকম লাইফ জ্যাকেট থাকতো না, যে যার ইচ্ছা মতো কেউ লাইফ জ্যাকেট গায়ে দিত, কেউ দিত না। এখন উপজেলা প্রশাসন এই দেখভাল করার কারণে এখান থেকে লাইফ জ্যাকেট বাধ্যতামূলকভাবে পড়তে বলা হচ্ছে। তারপরে অনেকে না পড়ে আছে, কিন্তু এটা নিয়ম কারণ মানা সবার জন্য ভালো।
এখানে যে পরিকল্পিত শহর গড়ে তোলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী এই পরিকল্পিত শহর গড়ে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মূলত এয়ারপোর্ট থেকে যে সমস্ত বাড়িগুলো এয়ারপোর্ট তৈরি করার কারণে ভাঙা পড়েছে বা যে সমস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে, যেসব এলাকার মানুষদের জমি অধিগ্রহণ করা হয়েছে এয়ারপোর্টের জন্য, তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে তারা স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করতে পারেন। সেই জন্য চমৎকারভাবে তাদেরকে এই জায়গাটা ঠিক করে দেওয়া হয়েছে। আপনারা যারা আসবেন তারা এখানেও আসতে পারেন, এই জায়গাটা অনেক চমৎকার, আপনারা আসলে আনন্দ পাবেন। হচ্ছে আবাসিক এলাকা, যে আবাসিক এলাকাটা বিমানবন্দরের জমি অধিগ্রহণ করার কারণে যারা জমি হারিয়েছিলেন তাদেরকে এখানে তৈরি করে দেওয়া হয়েছে। চমৎকার পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন একটা শহর গড়ে তোলা হয়েছে এখানে অধিবাসীদের জন্য। পরিকল্পিত আবাসিক এলাকা, এটা মূলত বিমানবন্দরের জমি অধিগ্রহণ করা ব্যক্তিদের দেওয়া হয়েছে।